আসসালামু আলাইকুম। পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা পিএইচপি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ব্যবহার করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের পিএইচপি ক্লাসের মধ্যে অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করতে পারি এবং অ্যাক্সেস মডিফায়ার কিভাবে কাজ করে। এজন্য প্রথমে আমি আমার যে সার্ভারটি রয়েছে অর্থাৎ লারাগন সার্ভারটি অন করছি, যেহেতু আমি লারাগন সার্ভারে কাজ করছি, এবং আমি লারাগন সার্ভারের একদম রুট ফোল্ডারে চলে যাচ্ছি। সেখানে আমি ওপিপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। আমি সরাসরি ফোল্ডারটি একটা কোড এডিটরে ওপেন করছি, এবং কোড এডিটরে ওপেন করার পর এখানে আমরা গত ক্লাসে কাজ করছিলাম। আমি যদি সবগুলো কেটে দেই এবং এখন যদি আমি একটা ক্লাস তৈরি করি, এজন্য আমি ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করলাম, এবং ক্লাস ব্যবহার করার পরে আমি যে কোনো একটা নাম দিলাম। সাপোজ আমি দিতে পারি অফিসার। এই নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করব। দেন ক্লাস ক্রিয়েট করার পরে আমরা যদি এখন একটা প্রপার্টিজ ইউজ করি, সাপোজ পাবলিক ডট নেম ইকুয়াল এমডি আব্দুল মান্নান। সাপোজ আমি এই নামে একটা প্রপার্টি ক্রিয়েট করলাম। দেন আমি এখন যদি এই প্রপার্টিটাকে বাইরে ব্যবহার করতে চাই, সেজন্য আমাকে অবশ্যই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে। আমি এজন্য একটা ভেরিয়েবলে এই ক্লাসটি ইনস্ট্যান্সিয়েট করছি। সাপোজ অফিসার নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন আমি লিখব নিউ অফিসার, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এভাবে লিখব। এবং এখন যদি আমার এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা যদি আমি বের করে নিয়ে আসতে চাই, সেজন্য আমাকে অফিসার থেকে বের করে নিয়ে আসতে হবে নেম। দেন এটাকে আমি ইকো করে দিব যাতে আমার ব্রাউজারে আমি দেখতে পাই। আমি এখন যদি আমার এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করতে চাই, এই জন্য আমি লোকাল হোস্ট ওপিপি লিখব। লিখে আমি দেখতে পাচ্ছি যে এখানে এমডি আব্দুল মান্নান এই লেখাটা কিন্তু সুন্দরভাবে শো করছে। অর্থাৎ আমার এই যে ভিতরে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা কিন্তু আমরা এই যে ক্লাস আছে এই ক্লাসের বাইরে ব্যবহার করতে পারছি। এখন আমার সবগুলো প্রপার্টি কিন্তু আসলে ক্লাসের বাইরে ব্যবহার করার প্রয়োজন নেই। এটা হচ্ছে মূলত সিকিউরিটি পারপাসে। যেমন এখন আমি যদি চাই যে এই যে আমার ক্লাসের যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা শুধুমাত্র এই ক্লাসের ভিতরেই ব্যবহার করা যাবে, এই ক্লাসের বাইরে কোনোভাবেই এই প্রপার্টিটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ ডকুমেন্ট যাতে এই ক্লাসের বাইরে এই প্রপার্টিটাকে না চিনে, এই জন্য আমরা কিছু একটা করতে যাচ্ছি, এবং এই কিছু একটাকেই বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। এবং এইখানে আমরা এই যে পাবলিক শব্দটা লিখেছি, পাবলিক মানে হচ্ছে যে এটা সব জায়গায় ভিজিবল হবে, অর্থাৎ ক্লাসের ভিতরেও হবে, ক্লাসের বাইরেও হবে। এখন আমরা যদি ক্লাসের ভিতরের এই পাবলিকটাকে এখানে যদি প্রোটেক্টেড করে দিই, আমরা জাস্ট কি করলাম, পাবলিকটাকে আমরা এখন প্রোটেক্টেড করে দিলাম। প্রোটেক্টেড করে এখন যদি আমার ব্রাউজারে আমি এখন রিলোড দিই, সে কিন্তু আমাকে আনকোড ইরর দিচ্ছে এবং ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি অফিসার। অর্থাৎ এই যে আমি আমার যে ক্লাসটা ছিল, ক্লাসের মধ্যে যে প্রপার্টিটা ছিল, এটাকে আমি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে অর্থাৎ প্রোটেক্টেড শব্দটার মাধ্যমে আমি অ্যাক্সেস করা থেকে বিরত রাখতে বলছি। অর্থাৎ এখন আমার এই যে প্রপার্টিটা, এটা শুধুমাত্র ক্লাসের মধ্যেই ব্যবহার করা যাবে। এখন আমি যদি এই প্রপার্টিটাকে সরাসরি এইভাবে এখানে মানে ইকো না করি, আমি যদি ভিতরে একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন সাপোজ নেম, এবং এই ফাংশনের মধ্যে অর্থাৎ আমার এই মেথডের মধ্যে আমি যদি এখন ইকো করি দিস নেম, এবং এখানে যদি আমি অফিসার থেকে নেমটাকে অর্থাৎ আমার যে প্রপার্টি আছে প্রপার্টিটা বের না করে আমি যদি আমার নেম মেথডটাকে বের করে নিয়ে আসি, এবং এখানে যদি আমি এখন রিলোড দেই, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার যে আউটপুট সেটা কিন্তু শো করছে। কারণ কি? কারণ হচ্ছে আমার যে প্রপার্টি, আমি কিন্তু এই প্রপার্টিটা বাইরে ব্যবহার করে নিই। আমার যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা কিন্তু আমি ক্লাসের ভিতরেই ইকো করেছি,
এবং বাইরে আমি যেটা করেছি যে আমার যে মূল মেথডটা আছে মেথডটা কিন্তু আমি বাইরে ইকো করেছি, এই জন্য কিন্তু এখানে আমার যে আউটপুট কিন্তু এখানে শো করছে। এখন এতগুলো প্রটেক্টেড, এখন প্রটেক্টেডের মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাসটাকে যদি একটু এক্সটেন্ড করি, এক্সটেন্ড কি জিনিস? এক্সটেন্ড মানে হচ্ছে কোনো একটা ক্লাসকে বর্ধিত করা। যেমন আমার এই অফিসার নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি এখানে, এবং আমি যদি চাই যে এই ক্লাসটার মধ্যে আমি আরও নতুন কিছু অ্যাড করব, অর্থাৎ যেমন নেমের মধ্যে নর্মালি কী দেয়া আছে, এমডি আব্দুল মান্নান, এটা কিন্তু দেয়া আছে। এখন আমি চাচ্ছি যে এই নামটাকে চেঞ্জ করতে হবে, তো এই জন্য আমি যেটা করব যে আরেকটা ক্লাস বানাবো, ক্লাস বানায়ে সেটাকে বলবো সাপোজ কর্মচারী। আমি এই ক্লাসের একটা নাম দিব, নাম দিয়ে দেন আমাকে লিখতে হবে এক্সটেন্ডস। আমরা বর্ধিত করছি, কোনটাকে বর্ধিত করছি? এই যে অফিসার ক্লাসটা আছে সেই অফিসার ক্লাসটাকে আমি বর্ধিত করছি। এখন আমি যদি এখানে সেমভাবে ক্লাসের স্টাইলেই লিখি, অর্থাৎ এখানে কি শো করছে এখন যে ক্লাস, অর্থাৎ আমি নতুন করে একটা ক্লাস ক্রিয়েট করছি যে ক্লাসের নাম হচ্ছে কর্মচারী, এবং এটা এক্সটেন্ড করছে অর্থাৎ বর্ধিত করছে। কোনটাকে বর্ধিত করছে? এই যে অফিসার নামে যে ক্লাসটা আমি উপরে ব্যবহার করেছি বা ক্রিয়েট করেছি সেই অফিসার ক্লাসটাকে এখন সে এখানে এক্সটেন্ড করবে, মানে এইটার মধ্যে যা কিছু আছে সব কিছু এখন কর্মচারী যে ক্লাসটা তৈরি করলাম আমি সেটার মধ্যে অটোমেটিক্যালি এগুলা কিন্তু পেয়ে যাবে। কেমন? এখন যদি আমরা সেমভাবে আমরা অফিসারকে যদি ইনস্ট্যান্সিয়েট না করে আমরা যদি এখন সাপোজ কর্মচারী এইটাকে যদি ইনস্ট্যান্সিয়েট করি, যেমন আমি এখন কি করলাম যে এই কর্মচারী যে ক্লাসটা আছে সেটাকে কিন্তু ইনস্ট্যান্সিয়েট করেছি, এবং এই ক্লাসের ভিতরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার যে নেম, এই নেম নামে যেই মেথড সেটা কিন্তু নাই। বাট আমি এখানে কি করেছি, আমি কিন্তু এখন কর্মচারী থেকে এই নেম যে মেথডটা আছে সেটাকে কিন্তু এখানে ইকো করেছি। এখন যদি আপনি একটু রিলোড দেন আপনি দেখেন যে এখানে কিন্তু আউটপুটটা সেম শো করছে, অর্থাৎ এই যে এখানে অফিসার নামে যে ক্লাসটা ছিল সেটার মধ্যে যত মেথড প্রপার্টি যা কিছু আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এই কর্মচারী যে ক্লাসটি ছিল সেই ক্লাসের মধ্যে চলে এসেছে। এখন আমি যদি চাই যে এখানে যে নেমটা আছে সেই নেমটাকে আমি পরিবর্তন করব, তো সেটা কিভাবে করব? সেটা আমরা করার জন্য আমাকে অবশ্যই সেমভাবে যে ফাংশন লিখে ওই যে নেম যে মেথডটা আছে ওই মেথডটাকে আমি এখন ওভাররাইট করছি। ওভাররাইট করে আমি এখন যদি বলি এমডি দেলোয়ার হোসেন, সাপোজ আমি এখন আমার নামটা লিখে আমি এখানে ইকো করে দিলাম। আমাদের আগের ভ্যালু কি ছিল? আগের ভ্যালু ছিল এমডি আব্দুল মান্নান, আর এখন আমি কি করেছি, আমার এমডি দেলোয়ার হোসেন এই নামটাকে আমি এখন ব্যবহার করেছি। এখন যদি আমি রিলোড দেই আমার কিন্তু নামটা কিন্তু ওভাররাইট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি চাই যে কোনো একটা ভ্যালু বাই ডিফল্ট এখানে ডিফাইন করে রাখবো, এবং পরবর্তীতে যে কেউ ইচ্ছা করলেই আমাদের সেই মেথডগুলোকে ধরে তিনি ভ্যালু চেঞ্জ করে দিতে পারবেন। এখন এটা হচ্ছে মূলত একটা ক্লাসকে কিভাবে আমরা এক্সটেন্ড করব। এখন এইটার সাথে মূলত আমাদের যে অ্যাক্সেস মডিফায়ার এটার সম্পর্কটা কি? এটার সম্পর্কটা হলো আমরা যে এখানে প্রোটেক্টেড ব্যবহার করেছি, প্রোটেক্টেড ব্যবহার যদি আমরা করি সেক্ষেত্রে আমরা চাইলে এখন এইটাকে এখানে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার যে প্যারেন্ট ক্লাসে যে নেমটা ছিল, অর্থাৎ আমার এই ক্লাসের মধ্যে যে নেমটা ছিল সেটা কিন্তু এখানে আমি কোনোভাবে লিখি না বা ইম্পোর্ট করি নাই, সেটা অটোমেটিক্যালি এখন আমি এই কর্মচারী ক্লাসেও ব্যবহার করতে পারবো। এবং আপনি যদি এখন রিলোড দিয়ে দেখেন আমি কিন্তু এখানে ঠিকঠাকভাবে আউটপুট শো করছি। তো আমরা দেখলাম দুই ধরনের অ্যাক্সেস মডিফায়ার, একটা ছিল পাবলিক আর একটা হচ্ছে প্রোটেক্টেড। এখন আমি যদি এই প্রপার্টিটা আছে এটাকে যদি প্রাইভেট করে দিলাম, এবং প্রাইভেট করে দেওয়ার পরে আমার এই যে প্রপার্টিটা আছে এই নেম প্রপার্টিটা আমি কিন্তু এখন আর আমার এই কর্মচারী ক্লাসে আমি কিন্তু আর এটাকে অ্যাক্সেস করতে পারবো না। আপনি যদি এখন রিলোড দেন সে কিন্তু আমাদেরকে একটা এরর দিবে, অর্থাৎ আনডিফাইন্ড প্রপার্টি। আমরা তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার দেখলাম। প্রথমটা হচ্ছে প্রাইভেটটা হচ্ছে যে শুধুমাত্র যেই ক্লাসে আমি প্রপার্টিটা বা মেথডটা তৈরি করেছি
সেটা আমরা ওই ক্লাসেই ব্যবহার করতে পারবো। আরেকটা হচ্ছে প্রোটেক্টেড মানে হচ্ছে আমরা যে ক্লাসটা ক্রিয়েট করেছি সেই ক্লাসটা যেই ক্লাস দিয়ে এক্সটেন্ড হয়েছে সেই ক্লাসগুলোতেই আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা হচ্ছে পাবলিক হলে আমরা যে কোনো জায়গায় এই ক্লাসের যে মেথড বা প্রপার্টি আছে সেটা ব্যবহার করতে পারবো। আশা করি অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা এই যে অ্যাক্সেস মডিফায়ার এটা আমরা যেমন এখানে প্রপার্টিতে ইউজ করেছি, আপনি সেমভাবে মেথডেও এই জিনিসটা অর্থাৎ এই অ্যাক্সেস মডিফায়ারটা আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।